দেখবেন অনেকে ছোটবেলা থেকে স্মোক করে, স্মোক বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, দেখেননি অনেক পাড়ায় লোককে দেখবেন বুড়ো হয়ে গেছে তবু বিড়ি নেশা ছাড়তে পারে না। ওদের দেখবেন বুড়ো বয়সে একটা নিদেনের কাশি ধরে, ওটা যাবার কাশি, নিদেন কাশি বলে। ওটা যদি ধরে নেয় আপনি বুঝে যাবেন আর বেশি দিন নয়, ও বন্ধ হবে না, যা শুরু করবে মোটামুটি 10-15 মিনিট টানবে। ও যা ধরবে সহজে ছাড়ে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট। যেমন যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, কিছু মনে করবেন না, এটা কোথা থেকে বলছি, গরুড় পুরাণ থেকে। যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। সকালে দেখবেন স্নান করলেই সবার আগে সে কোথায় যাবে, তুলসী তলায়, তাই তো? দেন তো সবাই, কারা কারা তুলসী গাছে জল দেন, হাত তুলুন তো দেখি। যে না দেয় সে কিন্তু তুলবে না, পাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এ তো সবাই তুলেছে গো, কেউ বাদ দেয়নি। যাই হোক, 2-3টে নিয়ম মেনে জল দেবেন, কারণ তুলসীকে জল দিলে আপনার ওখানে গিয়ে কোনো লাইন দিতে হবে না, বৈকুণ্ঠে একদম ওপেন ঢুকিয়ে দেবে। আরে ধরুন আপনাদের বিডি অফিসে কোনো কাজ আছে, গেলেন, এখন 15-20 জনের পর লাইন দিতে হবে রোদে রোদে। যদি আপনার পরিচিত ভেতরে কেউ থাকে সে কি করবে, পিছনে দরজা দিয়ে ঢুকিয়ে দেবে, পিছন দিক দিয়ে চলা ঢুকে, তার মানে পরিচিত লোক। ঠিক তেমনি তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া, এটা অন্য কিছু নয়। বৈকুণ্ঠে যখন যাবেন দ্বারেই বসে আছে তুলসী, যদি মুখ চেনা হয় আপনাকে লাইনে দাঁড় করাবেন, ডেকে নেবে, পিছন দিক দিয়ে ঢুকে যায়, তাই তো? তা তুলসীকে যারা জল দেন 2-3টে কথা মেনে জল দেবেন। প্রথম কথা, দ্বাদশীর দিনে জল দিতে গেলে খুব হিসাব করে জল দেবেন, কোনো সময় না তুলসীর গায়ে টাচ হয়ে যায়। দ্বাদশীতে যদি তুলসীর অঙ্গে টাচ হয়, তুলসীর গায়ে হাত লেগে যায়, আপনার 7 জন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। দ্বাদশীতে যদি গোবিন্দ সেবাও বন্ধ হয়ে যায়, তবু তুলসী পাতা চয়ন নিষিদ্ধ। একাদশী পূর্ণিমা মানতে হবে, যদি গোবিন্দ সেবা আটকে যায় হয়তো প্রয়োজন পড়লে গাছ নাড়িয়ে নেওয়া যায়, কিন্তু দ্বাদশীতে যদি গোবিন্দ সেবা বন্ধও হয়ে যায় আপনি তুলসীর গায়ে হাত দিতে পারবেন না। এটা কথা বলা আছে হরি ভক্তি বিলাসে। আর 2, কোন সময় ভিজে কাপড় পরে, কাঁচা না দিয়ে পুরুষরা, শাড়ি না পরে নারীরা তুলসীর কাছে যাবে না। বিশেষ করে ভিজে কাপড়ে কোনো সময় যাবে না, কোনো সময় ভিজে কাপড়ে যাবেন না। কেন? আপনার বিন্দু কাপড়ের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। ভালো করে বুঝে নিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল। 3 নম্বর, কোন সময় তর্জনীকে ব্যবহার করবেন না। তুলসীকে জল দেবার সময় তর্জনীকে ব্যবহার করবেন না, এই আঙুলটা বাদ দেবেন, এইভাবে ঘটি হোক গ্লাস হোক ধরবেন, আর বাঁ হাতটা কোথায় দেবেন? এখানে মাথায়, তাহলে দাড়িতে। ঠিক করে দেখাও, ভুলভাল দেখাচ্ছে। এখানটা কোন কানে দেবো? এখানে, এখানে ভুল। আর কেউ দেখাবেন কোথায়? কোনোই, কোনোইর একটা উঁচু ঢিপি আছে, এই ঢিপিটায় হাত দিতে হবে। কেন? এই ঢিপিটায় কি আছে? আমি যেটা শুনেছি যে হাতে তো ঘটিটা ভারী লাগে, এখানটা ধরে রাখলে মোটামুটি সুবিধা হয় না।
যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এই জায়গাটায় হাত দিতে হবে, এই 3 ঢিপির মাঝখানে 3টে ঢিপি আছে। জুটেছে ভালো, ডাইনে এক আর বাঁয়ে এক। ও আমার কপাল আজ খুব ভালো। তাহলে এখানটায় হাত দেওয়া হবে কেন? এ তত্ত্ব কি জানেন আপনারা? যদি জানেন তাহলে বলে সময় নষ্ট করব। জানেন না তাহলে শুনে নিন কেন এই জায়গাটায় হাত দিতে হয়। তুলসী দিতে গেলে, ফুল দিতে গেলে, এমন কি আপনি সন্ধ্যা প্রদীপ দেখাতে গেলে, ঠাকুরকে ধূপ দিতে গেলে, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এখানটায় হাত দিতেই হবে, এই 3টে ঢিপির মাঝখানটায়। এখানে কি আছে? এই জায়গাটাকে বাংলায় আমরা সবাই গ্রাম্য ভাষায় বলি কনুই, তাই তো? কনুই, কনুই, কনুই। এখানে কে নেই? কনুই কে নেই? কে কে আছে তাই শুনে নাও। কে নেই আমি বলতে পারবো নি, কে কে আছে শুনে নাও। এই দেখেন ওপর দিকের একটা ঢিপি, নিচে একটা ঢিপি, এদিকে একটা ঢিপি। এই যে 3টে ঢিপিকে কি বলা হয়? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে, জনাতে সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতে সাক্ষী রইলে। ওই যে বৈকুণ্ঠে আপনি যখন যাবেন, প্রথম সাক্ষী বৈকুণ্ঠের সাক্ষী হচ্ছে 4 জন। কে কে 4 জন? গঙ্গা, যমুনা, সরস্বতী। আর সাক্ষাতে যে দর্শন করেছে সে কে? সত্যমেব জয়তি সূর্য দেবং মনস্পতি। এই 4 জন সাক্ষী বৈকুণ্ঠে। এদিকে চলে আসুন চিত্তগুপ্ত বিচিত্তগুপ্তর কাছে যখন বিচার হবে যমের দরবারে, তখন সাক্ষী দেবে কে? বলতে পারবেন না? আরে যমরাজের কাছে সাক্ষী কারা দেবে? কেউ তো যাবে না। কেউ যাবে? তুমি একা মরবে, একাই যাবে। তাহলে সাক্ষী দেবে কে? 5 জন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে পৃথিবী, তার ওপর তুমি যা যা করেছো সে গিয়ে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে। আমি বইয়ের গলা টিপে মেরেছি, কে দেখেছে? বাতাস বলবে সেদিন আমি ফুরফুর করে বইছিলাম, দেখলাম ও গলাটা টিপছিল। এই 5 জন তোমার জীবনের চরম সাক্ষী। যা কিছু করবে 5 জন ক্যামেরা লাগিয়ে বসে আছে, ওখানে গিয়ে সব বলে দেবে। অতএব খুব সাবধান। কেন সাবধান করলাম? কৃষ্ণ নাম করলেই যে আপনি উদ্ধার হবেন এর কোনো মানে নেই। একটা লোক সারা দিন দান করে, জানেন তো? গরিবদের দেখলেই দান করে, কিন্তু প্রত্যেক দিন কোটি কোটি লোকের মেরে নেয়। जो परवी धरे सदा सो बहु दान किया যে লোকের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি? বুঝে নেওয়া গেল? শুধু কৃষ্ণ নাম করলেই হবে না, একটু সোজা দিকে হাঁটতে হবে, নালে উল্টো হাঁটবো আর কৃষ্ণ নাম করব, তাতে কি কাজ হবে? হোমিওপ্যাথি ওষুধও খাবো আবার ফুচকাও খাবো, কাজ হবে কি? কি গো, কাজ হবে? তেঁতুল জল দিয়ে খাবো। তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি ওষুধ তো কেটে যাবে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তো
তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আসে সামনে। অতএব খুব সাবধান, শুধু নাম করলাম কিন্তু পথটা বাঁকা, মাঝবো কি? রাস্তা নেই। প্রত্যেক দিন যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কতদিন গেল এইভাবে কাটলো? কতদিন? 12টা বছর। দেখিতে দেখিতে মাধু 10 বছর হইল। দেখিতে দেখিতে মাধুর 10 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। হ্যাঁ রে বন্ধু, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, কে কে আছে? অনেক আত্মীয় আছে। হ্যাঁ রে গোপে, তোর আত্মীয় আছে? কে কে আছে? সবাই আছে, তাই না? আমি আমার মাকে যখনই বলি মা আমার পৃথিবীতে আত্মীয় কে, মা কিচ্ছু বলেনি। মা কিচ্ছু বলে না? শোন না, আজকে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে ভালো করে জিজ্ঞাসা করবি যে মা, এই পৃথিবীতে আমাদের আপনজন বলতে কে আছে? তোরা এইখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জননী বলো মা, মা ও মা, কি হয়েছে রে মাধু? ওমা একটা সত্যি কথা বলবে? কি কে কথা রে? আমি কে বায়া মা একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে বায়া আপন। বলো বলো মা, কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে বায়া আপন। সেবা কুঞ্জন মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে নিতাই সেবা গৌরী কোনো হরি তার চরণ করব শরণ। সে জগৎ মাঝে সেবা কোনো জন। বলো বলো মা, কে ভাই আপন। ওমা বলো না এই পৃথিবীতে আপনজনকে। আমাদের মায়েরা হলে বলবে তোরও সব জানার দরকার নেই, আগেই বলবে না? চলুন মাধুর মা কি বলবে শুনবো। তার আগে শুনে নি শ্রীমদ্ ভাগবত কি বলছে। পল্লাদেনো পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেনা বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিতো সর্জন ভাতারঞ্চ বিভীষণ, গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বয়ং চৈতন্য মহাপ্রভু ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে প্রণাম জানাও, ধন্যবাদ। সত্যি ধৈর্য, এইখানেই প্রমাণ হয় ধৈর্যের কত মূল্য। দেখো একভাবে স্ট্যাচু সেজে চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভুর কাছে জানাই ও চৈতন্য কৃপা হয়ে যাক। অপূর্ব অপূর্ব মডেল হয়েছে। ওনার জন্য একবার সবাই মিলে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু। তুমি একটা মডেল হয়ে দাঁড়াতে পারতে, আমি তবে শান্তিতে গানটা গাইতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি বললাম? পল্লাদেন পিতাং তত্রা। ও মায়েরা, খুব জ্ঞানের কথা, বিশেষ করে মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে কথা। যে পিতা মাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। বুঝে নিলেন?
খুব মন দিয়ে কথাটা শুনবেন। যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না বা ঈশ্বর আভিমুখের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে শাস্তে ত্যাগ করা বাঞ্ছনীয়, কোনো অন্যায় নয়। প্রহ্লাদেন পিতাং তত্তা মাতা চ ভরতে নহি, যেমন প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলো, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে পরিত্যাগ করলেন, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করলেন, রাম আত্মে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মাং তত্রা গোবিন্দম শরণাগতা, গোপ গোপীরা গোবিন্দ চরণ ভালোবাসতে গিয়ে পুত্র পরিবার স্বামী সন্তান সব ত্যাগ করে দিল। বুঝে নেওয়া গেল? ওমা মা কি এই পৃথিবীতে আমাদের আপনজনকে মাধুর মা পদ্মাবতী বলছে, ও মাধু একজন আছে। কে মা? তার নাম কি বলো না? শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দাবন ধাম। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কালিয় দমন পুতনা নিধন ত্রিভুবন অন্তর্যামী। কালিয় দমন রে মপা নিধা নিধা পা মারে রে মপা নিধা নিধা পা মারে রে 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 সা 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 নি 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 দা 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 পা 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 মা 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 রে মপা নিধা পা। কালিয় দমন পুতনা নিধন ত্রিভুবন অন্তর্যামী। ওগো রাধা কান্ত শ্যামল প্রশান্ত, ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত। প্রেমময় নয়নাভিরা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জন্মভূমিষ্ঠ স্বর্গ স্বর্গাদপি গরিয়সী। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চলে গেল কোথায়? ওই জগন্নাথ মন্দিরের 3 কোষ দূরে বিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী কি আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও। আগামীকাল একাদশী, আজ রাতে ভক্তকে অন্ন সেবা দিয়েছো।
না হলে ভক্ত প্রাণে মারা যাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্ত সেবার জন্যে পিপুল বৃক্ষের তলায়। এদিকে ভক্ত আপন মনে গাইছে, বল মন বল, হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ শ্রী জগদা নন্দ। কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও ও সে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে হরিনাম শুনছেন, লাভ কি হবে? কি হবে লাভ? ইনকাম হবে? ইনকাম তো আমার হবে, আপনাদের কি হবে? কিচ্ছু হবে না। ও মা, তাই আবার হয়? আমার থেকেও আপনাদের লাভ বেশি। কেন? নববিধা ভক্তির 1 নম্বরে আছে আর্দ্র শ্রবণং। বলতে পারতো আর্দ্র কীর্তনং, বলা আছে মা? আর্দ্র শ্রবণং। কি লাভ হবে? ভোগ ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ। তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। একবার ভজরে আত চরণার বিন্দ। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও। মাধু কে? আমি মা লক্ষ্মী স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। 7 দিন কিছু খায়নি, আর প্রসাদ প্রাপ্তেনও ভোগ হয়। এটাও শুনে নিন, এটা জ্ঞানের কথা। প্রসাদ কোনো সময় যদি হাত পেতে নেন, যে কোনো চিড়ে প্রসাদ বলুন, ফল প্রসাদ বলুন, যেটাই হাত পেতে নেবেন, প্রসাদ প্রাপ্তেনও ভোগ হয়। তারপরে হাতটা কোথায় দেবেন? কি গো, এটা কেউ বলতে পারছেন? প্রসাদ পেয়ে হাতটা কোথায় দেবেন? সব থেকে মহাপাপের কাজ হচ্ছে এইটাই। একদম ঠিক দেখিস। পৃথিবীতে যত রকম পাপ আছে, সব থেকে বড় মহাপাপ প্রসাদ খেয়ে হাতটা মাথায় দেয়া। নারায়ণ আছে ওখানে। মাথায় ব্রহ্মের বাস, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। ইউটিউব হচ্ছে, বেশি বলবো না। হ্যাঁ, বুঝে নেওয়া গেল? তাহলে এটা ব্রহ্ম।
ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। আর ব্রহ্ম উচ্ছিষ্ট হলো মানে গোটা দেহ কি হলো, এটো হয়ে গেল, আর ভজন হবে না। উচ্ছিষ্ট স্থানে বসে ভজন হয় না, উচ্ছিষ্ট দেহে ভজন হয় না। যার জন্য ভজন করার আগেই কি করতে হয়, গাত্রমার্জন করতে হয়, তাই তো? স্নান করে তারপর ভজন সাধন করতে হয়। বুঝে নেওয়া গেল? তাহলে প্রসাদ খেয়ে আগে হাতটা ধোবেন, কোনো সময় হাতটা মাথায় দেবেন না। কেন? এটা উচ্ছিষ্ট, এটা বুঝবেন সব সময়। উচ্ছিষ্ট জিনিস মস্তকে বা অঙ্গে কোনো সময় লাগাবেন না। অনেককে দেখেছি প্রসাদ খেয়ে মাথায় হাত মোছে, বাবা একদম পরিষ্কার বলে দিয়েছে এটা আর করবেন না। আগে পর্যন্ত যা করবার করেছেন, আজকের পর থেকে আর এ কাজ করবেন না। প্রসাদ খেলেই ছুটে গিয়ে আগে জল নিয়ে হাতটা ধুয়ে নেবেন, সে যে প্রসাদই হোক, এটা মাথায় রাখবেন। কালী, দুর্গা, শিব, সরস্বতী, যে কোনো শক্তি বা যে কোনো দেবতা ঠাকুরকে প্রণাম করলে আপনি সোজাসুজি প্রণাম করতে পারবেন, কিন্তু ভগবানকে প্রণাম করলে সব সময় আপনার বাঁ দিকে যেন ভগবান থাকে। রাধা, কৃষ্ণ, নিতাই, গৌর যাকেই প্রণাম করবেন, বাঁ দিকে বিগ্রহ রেখে আপনি প্রণাম করবেন, তাতে আপনার মুখ যেদিক খুশি হোক। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলো নিয়মগুলো না মেনে চললে কপালে কষ্ট। ও তো 7 দিন খায় না, প্রসাদ পেয়ে হাত মুখ প্রক্ষালন করে সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে। এইবার ভোরবেলা পান্ডারা এসছে, এই শ্যামলাল, কাল জগন্নাথের সেবা কে দিয়েছিল? এই মদন, কাল জগন্নাথের সেবা কে দিল? সোনার থালা কোথায়? লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো। পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন লাঠিয়াল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। কতদিন এরকম চলছে? এই যে সামনে হরি আর পিছনে চুরি, আরে পিছনে জগন্নাথের সোনার তালা ভজন করুছি। হে ভাই, ফগড়েটি লড় ফপড়ে না কোনটি বলি দিব ধাই গিড়ি গিড়ি বলে বহুদিন চুরি করেছি করে পরে বাড়ি পুত্তি দিব। ওই এমনি তো হবে না, ওকে গুছিয়ে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে চাবুক দিয়ে মা চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় রামারে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ হইল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আঘাত বহন করিল, জগন্নাথের অঙ্গ ফেটে ভক্তের আঘাত বহন করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় ফেলে রেখে বিপুল বৃক্ষের তলায় সোনার তালা নিয়ে পান্ডারা ফিরলেন, কিন্তু মন্দির খোলা যাবে না। সকালবেলা স্নান করে এসে রাজা ইন্দ্রদ্যুম্নস্থি গণ্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠল, কি সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে কোলের ওপর তুলে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মেরেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা,
তোমার পান্নারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে এই মুহূর্তে আমার বক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে এই নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদুপ্ন রাজা আস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, কাঁদতে কাঁদতে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার কৃপা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন।